আপনি কি জানেন সঠিক পদ্ধতিতে আলু চাষ করলে প্রতি বিঘায় 2 থেকে 3 গুণ বেশি ফলন পাওয়া সম্ভব? অনেক চাষি শুধু সঠিক সার ও স্প্রে সম্পর্কে না জানার কারণে কম ফলন পান। আজকের ভিডিওতে আমি আপনাকে আলু চাষের সম্পূর্ণ গাইড দেখাবো, যাতে আপনি সহজেই বেশি ফলন পেতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের শ্রীনাথ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে। আজ আমরা বিস্তারিতভাবে জানব আলু চাষ করতে গেলে কিভাবে জমি প্রস্তুত করতে হয়, কোন সার কতটা দিতে হয়, কখন দিতে হয়, আর কোন কীটনাশক ও ভিটামিন স্প্রে ব্যবহার করলে গাছ সুস্থ থাকে এবং ফলন বেশি হয়। আলু চাষের জন্য প্রথমেই জমি ভালোভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। জমিতে যাতে জল না দাঁড়ায় সেই ব্যবস্থাও রাখতে হবে। জমি 3 থেকে 4 বার চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এতে আলুর বৃদ্ধি ভালো হয় এবং কন্দ বড় হয়। এরপর বীজ নির্বাচন করতে হবে। সবসময় রোগমুক্ত উন্নত মানের বীজ আলু ব্যবহার করুন। মাঝারি আকারের আলু সবচেয়ে ভালো ফল দেয়। যদি বড় আলু কেটে লাগাতে চান, তাহলে প্রতিটা টুকরায় 2 থেকে 3টি চোখ থাকা জরুরি। কাটার পরে বীজ কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপর রোপণ করুন। এতে পচন কম হয়। রোপণের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস সবচেয়ে ভালো সময়। লাইন থেকে লাইনের দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার রাখতে হবে। খুব ঘন করে লাগালে গাছ ঠিকভাবে বাড়তে পারে না এবং ফলন কমে যায়। এবার আসি সার ব্যবস্থাপনায়, যা আলু চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জমি তৈরির সময় প্রতি বিঘায় 8 থেকে 10 টন পচা গোবর সার দিতে হবে। এর সাথে ডিএপি 20 থেকে 25 কেজি এবং পটাশ 15 থেকে 20 কেজি মিশিয়ে দিতে হবে। এই বেসেল ডোজ গাছের প্রাথমিক বৃদ্ধির জন্য খুব দরকার। রোপণের 20 থেকে 25 দিন পর প্রথম টপ ড্রেসিং হিসেবে ইউরিয়া 10 থেকে 12 কেজি দিতে হবে। এই সময় গাছ দ্রুত বাড়তে শুরু করে, তাই নাইট্রোজেন দরকার হয়। এরপর 40 থেকে 45 দিন পর আবার ইউরিয়া 10 থেকে 12 কেজি এবং পটাশ 5 থেকে 7 কেজি দিতে হবে। পটাশ আলুর আকার ও গুণগত মান বাড়াতে সাহায্য করে। সার দেওয়ার পরে অবশ্যই হালকা সেচ দিন, এতে সার ভালোভাবে মাটিতে মিশে যায়। সেচ ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। রোপণের 7 থেকে 10 দিন পর প্রথম সেচ দিতে হবে। এরপর প্রতি 10 থেকে 12 দিন অন্তর সেচ দিন। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত জল না জমে, কারণ এতে আলু পচে যেতে পারে। এবার আসি কীটনাশক ও রোগ দমন সম্পর্কে। আলু গাছে অনেক সময় পাতা কাটা পোকা ও এফিড আক্রমণ করে। এই সমস্যা হলে ইমিডাক্লোপ্রিড প্রতি লিটার জলে 0.5 মিলি মিশিয়ে 15 থেকে 20 দিন পর স্প্রে করুন। এতে পোকা দ্রুত নিয়ন্ত্রণে আসে। লেট ব্লাইট একটি মারাত্মক রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ফসল নষ্ট করে দিতে পারে। এই রোগ প্রতিরোধের জন্য ম্যানকোজেব প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 30 থেকে 35 দিন পর থেকে 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করতে হবে। আর্লি ব্লাইট রোগ হলে ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করুন। এছাড়া গাছের ভালো বৃদ্ধির জন্য ভিটামিন বা গ্রোথ বুস্টার স্প্রে করা খুব উপকারী। এনপিকে 19-19-19 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে 20 থেকে 25 দিন পর স্প্রে করুন। এতে গাছ দ্রুত বাড়ে এবং সবুজ থাকে। মাইক্রোনিউট্রিয়েন্ট 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে 30 থেকে 35 দিন পর ব্যবহার করলে গাছের পুষ্টির ঘাটতি পূরণ হয়। হিউমিক অ্যাসিড বা সিউইড স্প্রে করলে গাছের শিকড় শক্ত হয় এবং ফলন বাড়ে। এটি 25 থেকে 30 দিন পর ব্যবহার করা ভালো। রোপণের 25 থেকে 30 দিন পর গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে, যাকে মাটি চাপা দেওয়া বলা হয়। এতে আলুর কন্দ বড় হয় এবং সূর্যের আলোতে সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সাধারণত 80 থেকে 90 দিনের মধ্যে আলু তোলার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়, তখন বুঝতে হবে আলু তোলার সময় হয়েছে। তখন সাবধানে মাটি ঘুরে আলু তুলে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনি সঠিক নিয়মে আলু চাষ করেন, তাহলে খুব সহজেই ভালো ফলন পেতে পারবেন এবং লাভও বেশি হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই কৃষি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।